ফরিয়াদ করছি সকল ভাইদের, আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, ফতেপুর ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই আয়োজনে। আমি ছোট মানুষ, আমাকে এখানে এসে সুযোগ করে দেওয়ার জন্য। এখানে অনেক মুরব্বীরা রয়েছে, আমিও আপনাদের এলাকার সন্তান। আমার মনে হয় জায়গাটা হলো 3টা এলাকার মাঝখানে রয়েছে, বর্ডার এলাকা। 12 নম্বর ওয়ার্ডে কি আছি আমরা এখন? 12 নম্বর ওয়ার্ডে, আর পাশে আছে 9 নম্বর ওয়ার্ড, আবার লাহারকান্দি ইউনিয়ন। সব মিলিয়ে আমরা 3টি এলাকার সংমিশ্রণে এখানে আমরা আয়োজনে সম্পৃক্ত হয়েছি। তো আমরা এই পথফুল ফাউন্ডেশনকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আয়োজন আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। এরপরে আমি বলতে চাই, আমরা আজকে যারা এখানে আছি, আমাদের হিন্দু সম্প্রদায় কেউ আছেন? অনেক কেউ নাই না? এখানে সবাই আমরা মুসলমান। আচ্ছা, তো আমরা সবাই মুসলমান। এই যে পথফুল ফাউন্ডেশন আয়োজন করেছে সামাজিক মূল্যবোধ রক্ষায়, আমাদের যারা অবহেলিত বঞ্চিত বলেন, হ্যাঁ, তাদের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই উদ্যোগটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বলেছেন, হাদিসে আছে, তিনি বলছেন সে ব্যক্তি মুমিন না। কোন ব্যক্তি মুমিন না? আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী অভুক্ত থাকে। আপনার পাশের ঘরের কোনো ফ্যামিলি সদস্য তারা অভুক্ত থাকে, কিন্তু আপনি ভালো ভালো খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তরকারির মধ্যে একটু ঝোলটা বাড়িয়ে দিও, হ্যাঁ, যাতে করে তোমরা অপর ঘরে অপর ভাই বোনদেরকে কিছু দিতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এমন ভাবে বলবে, হে বান্দা, তুমি কেন আমার সেবা করো? তখন আমরা বান্দারা বলবো, ইয়া আল্লাহ, আপনি কি বলছেন? আপনি বলেন আমাদের সৃষ্টিকর্তা। আমরা কি বলবেন, কেন? তুমি কি দেখোনি তোমার পাশের ঘরে তোমার প্রতিবেশী অমুক অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যেতে, তাকে একটু সান্ত্বনা দিতে, তার মাথায় হাত বুলিয়ে দিতে, একটু সহযোগিতা করতে, তাহলে তুমি আমাকে পেতে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় মর্যাদার কাজ আমাদের ফতেপুরের যুবক ভাইয়েরা তারা আয়োজন করেছে। অনেক সওয়াবের কাজ, কিন্তু অনেক ফজিলতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো, তিনি বলছেন, জিবরাইল আলাইহিস সালাম এত বেশি আমার কাছে আসতেন, আমার মনে হতো না জানি প্রতিবেশীদেরকে আমাদের ওয়ারিস বানিয়ে দেয় কিনা। আমাদের ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আমাদের ওয়ারিস না, ওয়ারিস উত্তরাধিকারী, তারা আমার মারা যাওয়ার পর তারা জমি পাবে না, হকের বিষয় না জানি মনে করতাম যে ওয়ারিস বানিয়ে দেয় কিনা। তার মানে হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি যে প্রতিবেশী তারা কিন্তু গরিব দুঃখী এটা বলা যাবে, তারা হকদার, তারা হক। আপনি যদি এটা না করেন আপনি গুনাহগার হবেন, আমরা যদি সহযোগিতা না করি আমরা গুনাহগার হব। আর আমরা দুনিয়াতে কেউ কিন্তু বড়লোক না, ধনী না। ধনী হলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ ধনী না। যে সম্পদ আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সম্পদটা হলো আমাদের জন্য পরীক্ষা। এবং এই পরীক্ষার জায়গায় আমরা বঞ্চিত যারা আছে, আমাদের প্রতিবেশী যারা আছে, তাদেরকে দেওয়াটা হলো তাদের অধিকার, হক। এটা আমাদেরকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আরেকটি বিষয়ে কথা বলে শেষ করছি। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিগত সময় ভোটারবিহীন আমরা সরকার দেখেছি, আমরা ভোট দিতে পারি নাই, এরকম আছে না বাবুরা? আমরা ভোট দিতে পেরেছি, তাহলে এখন আমরা আবার ভোট দেওয়ার একটা অধিকারের দিকে আমরা যাচ্ছি। একটি ভোট প্রতিশত দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি, তাহলে আমরা ভোটের অধিকার আবার ফিরে পাবো। তাহলে বিগত সময় বৈষম্যের মধ্যে ছিল বাংলাদেশ, অন্যায় অবিচার জুলুমের মধ্যে ছিল বাংলাদেশ। সেখানে পণ্য দ্রব্যের দাম কয়েক গুণে বাড়িয়ে দিয়ে বাংলাদেশের এই বাজারটাকে অস্থিতিশীল করে দেওয়া হয়েছে। আজকে আমরা যারা একদম নিম্নবিত্ত, যারা আমরা যাদেরকে গরিব বলি, মধ্যবিত্ত যারা, তারাই খাইতে পারে না, তারাই চলতে পারে না। আর একদম নিম্নবিত্ত যারা, তাদের পরিস্থিতি তো খুবই খারাপ। দ্রব্যমূল্যের এত বেশি দাম বৃদ্ধি করা হয়েছে। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, দ্রব্যমূল্যের মধ্যে যারা দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে এই বাজারটাকে অস্থিতিশীল করে রেখেছে,
অবিলম্বে এর জন্য একটি ব্যবস্থা গ্রহণ করুন, অবিলম্বে। কারণ মানুষ যে জুলাই বিপ্লবের মধ্যে যে পরিবর্তন এনেছে, আমরা তো এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, আপনারা যারা ছিলেন, এই যে ভোটারবিহীন সরকার দীর্ঘ সময় এই ক্ষমতায় ছিল, এর বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন, আমাদের ৭১-এর স্বাধীনতা আবার পুনরায় ফিরে আসছে। এজন্য আমরা সেই অনুরোধটুকু করতেছি। আমাদের একজন বিজ্ঞ ব্যক্তি আমাদেরকে বলেছেন, আমাদের খুব আফসোস লাগে, অনেক বয়স্ক মানুষ, অনেক আফসোস লাগে। কি আফসোস? হয় যে বাংলাদেশের মধ্যে স্বাধীনতা বারবার ফিরে আসে। স্বাধীনতা কি? আমরা তো স্বাধীন হলাম কবে? ৭১ সালে, নাকি বলেন? তারপরে আমরা কিছুদিন পরে আবার কিন্তু অত্যাচারের শিকার, কোনো না কোনো সরকারের মাধ্যমে আবার আমরা বৈষম্যের শিকার, আবার আমরা লড়াই করি, আবার স্বাধীন হই। তো তিনি দুঃখ করে বলছেন, অনেক বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ বললো যে একমাত্র বাংলাদেশের মধ্যে মানুষ, গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশে আছে, স্বাধীনতা বারবার আসে। আমরা যেন সেই স্বাধীনতা বারবার আসে এরকম যেন পরিস্থিতি আর সামনে দেখতে না হয়। নতুন প্রজন্ম, আজকের যুব সমাজ, তারা জেগে উঠেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখেছে, দাঁড়িয়ে গেছে তারা বুক টান করে। আশ্চর্য আমরা বর্তমান ডিজিটাল যুগে আমাদের অনেকে মনে করেছিল যুবকরা মোবাইলের আসক্ত হয়ে তারা বসে গেছে, অথচ আমরা লক্ষ্য করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে যখনই আহ্বান এসেছে, গোটা বাংলাদেশের মধ্যে তখন যুবকরা, ছাত্ররা দাঁড়িয়ে গেছে রাজপথে। এর মধ্য দিয়ে কিন্তু অন্যায় অফিসার আজকে দূরীভূত হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য আবারও আমাদের এই পথবুল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যারা রয়েছে, যুবক ভাইরা যারা রয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমাদের ভাইদের এখানে বিশেষ অতিথি যারা আছেন, আমি নিজে ব্যক্তিগত জায়গা থেকে, সামর্থ্যের জায়গা থেকে আমরা সবাই সহযোগিতা করব, ওদের পাশে দাঁড়াবো। থেকে আমরা যেন আমাদের এই সংগঠনের মাধ্যমে যারা বঞ্চিত মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়ে গঠন করতে পারি। এই এলাকার মধ্যে যারা মাদকের সাথে জড়িত, তাদেরকে ঘৃণা করবেন না, তাদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে বুঝান। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে একটু রাগের মাথায় বলছেন আর কি, মানে পাটা ভেঙে দেওয়া। আমরা অনুরোধ করতেছি এরকমটা করবে না, হয়তো কথার কথা বলেছেন, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ আমরা করব। তো সেভাবে আমরা আমাদের এই যুব সমাজটাকে আমরা সঠিক পথে আমরা নিয়ে আসতে চাই। আপনাদেরকে সে আহ্বানটুকু রেখে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে, মেহমান বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।